ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ। এখন আমরা কি পড়াবো সবাইকে? মাসালা, ঠিক আছে? আমি যেটা বলবো সেটাই পড়বা, ঠিক আছে নি? যে না পড়বে সে কি ভুল, সে আর ভুল হলে কি হইব? শাস্তি। কি হইব? আজকে শাস্তি আমি কমন, আজকে শাস্তি ছোটদের দিয়ে দাও। যদি বড়রা ভুল করে তাহলে ছোটরা শাস্তি দিবে, বুঝছো? ছোটরা যেই শাস্তির কথা কইবে সেই শাস্তি দিব, ঠিক আছে নি? তাহলে আমরা শুরু করি, ঠিক আছে? মাসআলা, মাসআলা। ওযু করার তরিকা, ওযু করার তরিকা। ওযুতে নিয়ত করা সুন্নত। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নত। দোনো হাতের কবজি সহ 3 বার ধোয়া সুন্নত। 3 বার মিসওয়াক করা সুন্নত। 3 বার কুলি করা সুন্নত। 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। সমস্ত মুখ কয়বার ধোয়া সুন্নত? আমি কিন্তু মাঝখানে মাঝখানে জিগামু, যদি না পারো তাহলে কি হবে? হ্যাঁ, সমস্ত মুখ 3 বার ধোয়া সুন্নত। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। বাম হাতের কনুই সহ কয়বার ধোয়া সুন্নত? আমি কিন্তু দেখতেছি অনেকে কিন্তু পড়তাছে না, এরকম করলে হবে? যদি না পড়ো তাহলে পারবা? যদি না পারো তাহলে কি বড় আলেম হতে পারবা? বড় আলেম না হলে কি মসজিদে ইমামতি করতে পারবা? বড় বড় মাদ্রাসার মুতাইম হতে পারবা? তোমরা কি চাও না ইমাম সাহেব হতে? এই ইমাম সাহেব হতে চাই কে কে? আল্লাহ সবার হাতকে কবুল করুক। হ্যাঁ, পড়ো। ডান হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। বাম হাতের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। দোনো হাতের আঙ্গুলি খেলাল করা সুন্নত। সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত। কান মাসে করা সুন্নত। গর্দান মাসে করা কি? এত সুন্দর, মাশাআল্লাহ। গর্দান মাসে করা মুস্তাহাব। দোনো পায়ের কনুই সহ কয়বার ধোয়া সুন্নত? দোনো পায়ের কনুই সহ 3 বার ধোয়া সুন্নত। আমি দেখতেছি সামনে থেকে নাবিদ তুমি পড়তাছো না, মানুষ কি বলবে তোমাকে? বলো, পড়া লাগবে, ঠিক আছে? হ্যাঁ, দোনো পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। দোনো পায়ের আঙ্গুলে খেলাল করা সুন্নত। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া সুন্নত। এটা মুস্তাহাব না, এটা সুন্নত। এটা কি? ওযু শেষে কালিমা শাহাদাত পড়া, এটা কি? মুস্তাহাব যারা বলে এটা কি ভুল। এটা আসলে কি হবে? এটা বুঝে আসছে? হ্যাঁ। তারপরে ওযুতে কয় ফরজ? ওযুতে 4 ফরজ। ওযুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া। সমস্ত মুখ ধোয়া। দোনো হাতের কনুই সহ ধোয়া। দোনো হাতের কনুই সহ ধোয়া। মাথা মাসেহ করা।
দোনো পায়ে টাকনু সহ ধোয়া। এখানে একটা বিষয় আমি বলি তোমাদের, শুনো। অনেকে বলতে পারো যে হুজুর এগুলো তো সব অজু করার তরিকার মধ্যেও আছে, তুমি যদি এই চারটা জিনিস যদি শুধু ধোও তাহলে তোমার উজু হয়ে যাবে, কিন্তু সুন্নত মতো উজু হবে না, ফরজটা আদায় হয়ে যাবে। আর যদি যে পূর্বে বলা যতগুলো নিয়ম আছে সব যদি আদায় করো তাহলে তোমার উজু একদম ফরজ সুন্নত মুস্তাহাব সব মিলে একদম পরিপূর্ণ তোমার উজুটা হয়ে যাবে, বুঝাচ্ছে? সেক্ষেত্রে তুমি ফরজেরও সোয়াব পাবা, সুন্নতেরও কি পাবা? সোয়াব। বুঝাচ্ছে? বুঝছো তোমরা? তাহলে সামনে আগাই। গোসলে 3 ফরজ, গোসলে কয় ফরজ? আমি দেখতাছি মানিকে পড়তাছে না, তুমি কেন পড়তাছো না বলো? শয়তান ধরছে? পড়া লাগবে ভালো মতো, ঠিক আছে? গোসলে 3 ফরজ, কুলি করা, কুলি করা, কুলি করা, নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, কুলি করা, নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, সমস্ত শরীর ধৌত করা। তায়াম্মুমে কয় ফরজ? তায়াম্মুমে কয় ফরজ? তায়াম্মুমে কয় ফরজ? নিয়ত করা, নিয়ত করা, নাকে পানি দেওয়া। না হয় নাই, তোমরা ভুল ধরো নাই কে? এটা কিন্তু পরীক্ষা। নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসেহ করা, দোনো হাতের কনুই সহ একবার মাসেহ করা। হইছে? তারপরে অজুতে থেকে এখন অজু ভঙ্গের কারণে যাই, ঠিক আছে? অজু ভঙ্গের কারণ কয়টি? অজু ভঙ্গের কারণ 7টি। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়া কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের ক্ষত স্থান হইতে রক্ত পুজ পানি বাইর হইয়া গড়াই পড়া, রক্ত পুজ বা পানি বাইর হইয়া গড়াই পড়া, চিৎবা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, পাগল মাতালো অচেতন হইলে, নামাজের উচ্চস্বরে হাসিলে। হয়েছে নি সবার? আজকে অজু পর্যন্তই থাক, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা নামাজ নিয়ে মাসালা পড়বো, ঠিক আছে? হ্যাঁ, সালাম দাও।